আকাশটা মেঘলা, আর এই মেঘলা দিনে চা খাওয়ার ফিলিংসটা আসলে খুব সুন্দর। তাই তো এক কাপ চা হাতে নিয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করতেছিলাম। আর সেই অপেক্ষা পর শেষ করে চলে এলাম আমাদের সেই চিরচেনা স্টেশনে। সেখান থেকে আমরা একটা অটোরিক্সা ভাড়া করে নিয়ে বের হয়ে গেলাম আজকের সেই মেঘাচ্ছন্ন আকাশের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক দ্য আজেরা ব্লগার। সো আপনাদের সাথে এখনো বলা হয়নি যে আজকে আমাদের ট্যুরটা বা আজকে আমরা কোথায় ভ্রমণ করতেছি। আজকে আমরা ভ্রমণ করতেছি আমাদের গজারিয়ার সেই ঐতিহ্যবাহী লঞ্চ টার্মিনাল, যেখানে গেলেই মন ছুঁয়ে যাবে নদীর ঢেউ। দেখতে দেখতে চলে আসলাম রসুলপুর ফেরিঘাট। একসময় এই ফেরিঘাটে অনেক আড্ডা দিয়েছি বন্ধুদের সাথে। হঠাৎ করে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। জায়গাটা ঠিক আগের জায়গায় আছে, কিন্তু বন্ধুগুলো নাই। কেউ হয়তো বা কর্মসংস্থানের জন্য অনেক দূরে চলে গেছেন, আবার কেউ কেউ নিজের কেরিয়ার উচ্চ লেভেলে করার জন্য চলে গেছেন দেশ বিদেশে। জানি না আবার কবে এই জায়গায় সব বন্ধুদের নিয়ে আড্ডা দিতে পারবো। আদৌ হবে কিনা সেটাও বলতে পারতেছি না। দেখতে দেখতে আমরা লিবিয়া টু ইটালির বিশাল সেই ছোট্ট সাগরটি পার হয়ে গেলাম। এখন আমরা আছি ইটালির জেটিঘাটে। ইটালির জেটিঘাট থেকে এখন আমরা বের হয়ে একটা অটো নিয়ে চলে যাব আমাদের মেন ইটালিতে। যেহেতু আবহাওয়াটা খুবই সুন্দর এবং চমৎকার, সেই জন্য আমরা দেরি করে বাইরে হয়ে গেলাম বন্ধু বান্ধবদের নিয়ে। শুধুমাত্র বন্ধু আছি, নট বান্ধবী। সবাইকে নিয়ে বের হয়ে গেলাম আজকে সৌন্দর্যটা উপভোগ করার জন্য। আর এটা হইতেছে গজারিয়া ঘাট। সো এখানে আসার পরে দেখতে পারলাম যে গজারিয়ার যেই নদীর যেই ইলিশ মাছটা আছে, ইলিশ মাছ নিয়ে এখানে কয়েকজন বিক্রি করতেছে। অবশ্যই এগুলো ইলিশ মাছ না, ইলিশের বাচ্চা, যেটাকে আমরা জাটকা হিসাবে চিনি। শাওন আর মাহবুব দোকান থেকে কিছু নিতেছে, যেহেতু নদীর পাশে বসে আড্ডা দেবো, অবশ্যই তো কিছু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকতেই হবে। সো এটা হইতেছে আমাদের গজারিয়ার যে লঞ্চ টার্মিনালের মসজিদ। এইখানে ভাই নামাজ পড়তে গেলে দেখবেন কি বাইরের যেই নদীর ঢেউয়ের সাথে যে বাতাসটা আসে, সেই বাতাসটা খুবই শীতল। মসজিদের ভিতরে যে একটা বারান্দা আছে, সেখানে বসলে সেই শীতল বাতাসটা অনুভব করা যায়। আর আজকের সৌন্দর্যর মেন আকর্ষণ হইতেছে এইটা। আর বাই দ্য ওয়ে, এরকম একটা সুন্দর রোমান্টিক পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দিয়া বা বিকেল সুন্দর একটা বিকাল পার কইরা আসলেই মনটা ভাই জুড়ে গেছে। সবসময় এরকম সৌন্দর্যটা দেখা যায় না। যখন আকাশটা একটু মেঘাচ্ছন্ন থাকে, হালকা বাতাস থাকে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকে, তখন হয়তো বা জিনিসটা এরকম সৌন্দর্যটা দেখা যায়। এর থেকে আরও বেশি সুন্দর সুন্দর মোমেন্টও দেখা যায় যদি আকাশের পরিবেশটা একটু চমৎকার হয় বা একটু মেঘাচ্ছন্ন ভাব থাকে। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা স্টপ করতেছি। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। সো যারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।